হ্যালো এভরিওয়ান, আজকে যেহেতু বৃষ্টির দিন আই থিংক সবার বাসায় খিচুড়ি রান্না হবে। আর আমি এর জন্য করে ফেললাম চিকেন খিচুড়ি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের ওপিনিয়নটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি মুরগির লেগ পিস দিয়েছি 2 পিস নিয়ে আমি এটা সুন্দর করে ধুয়ে এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো। জিরা, গোলমরিচ, একটা লং, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা ভালো করে আমি পাটায় পিষে নিব। এই মশলাটা দিয়ে আমি আমার চিকেনটা ম্যারিনেট করব। তো মশলা আমার হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর আমি এখানে একটা আস্ত রসুন, অবশ্যই কিন্তু আমি উপরের খোসাটা ছিঁড়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপরে আস্ত রসুন নিয়েছি, ওইটাও আমি এটার সাথে ম্যারিনেট করব। আর হলুদ, মরিচ, জিরা, একটু সরিষার তেল দিয়েছি, লেবুর রস দিয়েছি, দিয়ে আমি এটাকে একপাশে ম্যারিনেট করতে রেখে দিব 30 মিনিটসের জন্য। আর এদিকে আমি আজকে বাসমতি চালের খিচুড়ি করব, সেজন্য আমি বাসমতি চাল নিয়ে নিলাম, সাথে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 2 কাপের সাথে আমি 1 কাপের মতো ডাল দিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে আমি চালটাকে একপাশে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য। পানি ঝরলে চালটা অনেক সুন্দর ভাজা হয়। আর এদিকে আমি প্যানে তেল দিয়ে চিকেনটা ভাজতে দিয়ে দিব, যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেন ভাজা শেষ হয়ে গেলে আমি এটাকে একপাশে তুলে রাখবো। দেন আমি সেম তেলটাতেই আমি পেঁয়াজ কুচি দিব, গরম মশলা সব দিয়ে দিব অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দিই। এরপরে দিব টমেটো কুচি, দিয়ে ভালো করে একটু নাড়বো। একটু কষানো হলে তখন আমি এটাতে দিয়ে দিব আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, তারপর আমি এখানে অল্প একটু মাংস মশলা ইউজ করেছি। এরপরে জিরা, গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। তারপরে আর এখানে আমি একটু যেটা পিষলাম স্পেশাল মশলা, সেটার পানি রেখে দিয়েছি। তো ওইটা সহ আমি এটাকে কষিয়ে এখন আমি চালটা ভালো করে ভাজবো। চালটা ভাজা হলে আপনি বুঝতে পারবেন যখন একটু পারফেক্টলি ভাজা হয়, চালটা দেখে বোঝা যায়। তো আমি 3-4 মিনিট ধরে ভাজার পরে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব খিচুড়িটার মধ্যে। তারপরে আর আমার না মনে হয় কি চালটা ভালো করে ভাজা হলে ভাজার উপরে আপনার খিচুড়ির টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। এরপরে আমি পানি দিয়ে দিব। আর আমি রসুনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। এরপরে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ, আর আমি এখানে দিয়েছি 2 চামচ আচার, ঘরে বানানো আচার। তো দিয়ে আমি এই যে মাঝে মাঝে উল্টিয়ে দেখবো হচ্ছে নাকি। যখন হয়ে আসবে আমি ওই 2 পিস চিকেন এখানে দিয়ে দিব, দিয়ে আমি 2 স্লাইস লেবু কেটে এটাকে ঢাকা দিয়ে আমি দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে আপনি আপনার মজাদার সার্ভ করতে পারেন খিচুড়ি। আর এটা খুব মজা হয় খেতে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ একটু